وما خلقت الجن والإنس إلا ليعبدون মানুষ এবং জিন এই দুই দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। আর ওই মানুষগুলোই কিন্তু আল্লাহর নাফরমানি করে, জিন্নাতেরা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি কেমনে নাফরমানি করিস, কেমনে গুনার কাজ করিস, তুই তো ছিলে না, বানাইছি তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার কদমে সেজদা দেওয়ার জন্য। হে মুসলমান, যাদেরকে আল্লাহ এমন সুনির্দিষ্টভাবে ইবাদতের জন্য বানায় নাই, তারা কিন্তু আল্লাহর নাফরমানি করে না। واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। الله رب العالمين বলেন, ولكنه أخلد إلى الأرض। সে দুনিয়ার দিকে ধাবিত হয়েছে, আমার সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা ছিন্ন করেছে। আর সে তার প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে, পাহাড়ের উপরে গিয়েছে, সবাইকে নিয়ে বসেছে কার বিরুদ্ধে বদদুয়া করার জন্যে? মনে আছে কি আপনাদের? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করবে, হাত তুলছে। আপনারা একটু আওয়াজ করে বলেন, জবানটা কার দেওয়া? شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون. قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে নিচ্ছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াটা স্থায়ী বসবাসের জায়গা না এটা চলার পথ জন্মের পর থেকে নিয়ে আমরা শুধু চলতেছি এক সেকেন্ড বা এক মুহূর্তের জন্যও আমরা কোথাও থেমে নাই এক মুহূর্তের জন্যও আমরা থেমে নাই আমরা যাচ্ছি চলছি যাইতেছি কবরের দিকে যাইতেছি এই দুনিয়াতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য গোলামির জন্য চলন্ত পথে আমরা আসি এই চলার পথে তো চলতে গেলে কিছু না কিছু আসবাবপত্রের প্রয়োজন হয় চলাফেরার জন্য মুসাফিরের জন্যও তার কিছু কাপড় চোপড় কিছু টাকা পয়সা চলার জন্য যা যা প্রয়োজন সেইগুলোর দরকার হয় তবে একজন মুসাফির একজন পথিক সে ততটুকু পরিমাণই সাথে নেয় যতটুকু পরিমাণ তার দরকার এর চেয়ে বেশি কেউ বোঝা নিতে চায় না কাপড় চোপড় অনেক থাকলেও সফরের হালতে সাধারণত কেউ সব কাপড় নিয়ে যায় না ঘর ভরা খাবারের বস্তু থাকলেও চলার পথে সাধারণত কেউ এত অধিক পরিমাণ খাবার নিয়ে যায় না হিসাব করে নেয় কতটা কাপড় হইলে চলে বলে এতটা কি পরিমাণ খাবার হইলে চলে বলে এই পরিমাণ তাহলে এতটুকু পরিমাণই নেয় এর চেয়ে বেশি নিলে তার চলাফেরায় কষ্ট হবে স্বাভাবিক চলাফেরা স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হবে তো দুনিয়াতে আমরা চলার পথে দুনিয়া ততটুকুই প্রয়োজন চলার পথে আমাদের যতটুকু প্রয়োজন এতটুকু পর্যন্ত এতটুকু পরিমাণ যদি আমরা ঠিক করে চলতে পারি সামনে আগাইতে পারি তাহলে অবশ্যই দুনিয়া আমাদেরকে আল্লাহর ইবাদতের পথে বাধা হতে পারবে না কিন্তু আমার নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া নবী বলেন দুনিয়ার মহব্বত হলো সব গুনাহের মূল যার কলবে দুনিয়ার মহব্বতের পরিমাণ যত বেশি দুনিয়া কামাই করার ক্ষেত্রে তার অপরাধের পরিমাণ তত বেশি যত বেশি মহব্বত হবে এজন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন উম্মত দুনিয়া দেখতে বড় সুন্দর দুনিয়া বড় সুমিষ্ট সবুজ শ্যামল মিষ্টি জিনিসের প্রতি সাধারণত মানুষের আকর্ষণ বেশি হয় সবুজ শ্যামল বস্তু বা জায়গা দেখলে সেই জায়গাটার প্রতি মানুষের আকর্ষণ বেশি হয় আল্লাহ নবী বলেন দুনিয়াটা দেখতে বড় সবুজ শ্যামল চোখ জোড়ায় আবার দুনিয়া বড় সুমিষ্ট আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই তোমাদেরকে প্রেরণ করেন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা এই দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন অতঃপর তিনি দেখেন ফায়ানজুরু কাইফা তা'মালুন
তোমরা কি আমল করো। এই দুনিয়াতেই আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহ দেখেন কে কি আমল করো, কে কি আমল করো, কে কি আমল করো। মুহতারাম হাজিরিন, হ্যাঁ দুনিয়া যদি সাজানো না থাকে, দুনিয়া যদি সুন্দর না থাকে, তাহলে এই দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত করাটা যে পরীক্ষা, এই পরীক্ষাটা তো হয় না। সুন্দর সাজানো গোছানো থাকবে, আবার অপর দিক দিয়ে মালিক বলবেন এই দিকে বেশি যাওয়া যাবে না, প্রয়োজন মাফিক যাইতে হবে, এই দিকে বেশি তাকানো যাবে না, প্রয়োজন মাফিক তাকাইতে হবে। আর মালিকের কথা শুনে ততটুকুর ভিতরে যারা জীবন যাপন করে, ইবাদত বন্দেগীর ভিতরে দিন পার করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই লোকটার মর্যাদা ফেরেশতার চাইতেও বেশি হয়ে যায়। কার চাইতে বেশি? ফেরেশতার চাইতেও বেশি। কারণ ফেরেশতাকে পিছন দিক দিয়ে টানবার কেউ নেই, ফেরেশতাকে পিছন দিক দিয়ে টানার কেউ নাই। আমাদের পিছনে টানবার অনেক আছে। পেটে খিদা লাগে তো খিদায় পিছনে টানে, আমাদেরকে পিছনে টানে মানে কি, খিদায় বলে তোমাকে কিছু খাইতে হবে, খাইতে হলে তারপরে এই খাদ্যদ্রব্য নিতে গেলে এই কথা বলে যে তোমাকে টাকা দিতে হবে, টাকায় বলে তোমাকে উপার্জন করতে হবে, তাহলে আমাদেরকে টানে। তারপরে আরো অনেক জিনিস, আমাদের আরো কিছু চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে, যার কারণে বিয়ে শাদী করা লাগে, তো এই দিক দিয়েও টানে। সন্তানাদি হয়, সন্তানাদি পিছন দিকে টানে। এই জন্য রব্বে করিম বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ তোমাদের পরীক্ষার বস্তু। তো আল্লাহ তো পরীক্ষার জন্য এগুলো বানাইছে, পরীক্ষার বস্তু। ফেরেশতাদের কিন্তু এগুলো কথা কেন, এগুলো নাই, কিচ্ছু নাই, না পুরুষ না মহিলা, না খাওয়া লাগে না ঘুমানি লাগে, কিছুই না। ফেরেশতার সঙ্গে কিতাবে লিখছে জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাস ওয়া লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাব ওয়া লা ইয়ালিদু ওয়া লা ইউলাদ। তারা নূরের তৈরি একটা দেহ, বডি। তারা পুরুষও না মহিলাও না, খায়ও না পানও করে না, বিয়ে শাদীও করে না, তারা জন্ম দেয়ও না জন্ম নেও না। তো এমন ব্যক্তির জন্যে ইবাদত হোক যেটা বলুক, এটা করা তো কোনো বিষয় না। খাইতে হয় না, ঘুমাইতে হয় না, ছেলে মেয়ের জন্ম দেওয়া লাগে না, জন্ম নেওয়া লাগে না, পুরুষও না মহিলাও না। তো আল্লাহ বলছেন দাঁড়ায় সুবহানাল্লাহ পড়তে থাক, তোর জন্য দাঁড়ায় সুবহানাল্লাহ পড়া ছাড়া আর আছে কি? কথা না বুঝেন নাই মনে হয়। আর আছেটা কি? আল্লাহ বলছেন দাঁড়ায় সুবহানাল্লাহ পড়তে থাকো, তো দাঁড়ায় পড়তে আছে। তো আর একদল ফেরেশতাকে বলছে তোরা রুকুতে গিয়ে সুবহানাল্লাহ পড়, তো এটা রুকুতে গিয়ে সুবহানাল্লাহ পড়তে আছে। দাঁড়ানোটি কিয়ামত পর্যন্ত দাঁড়ানো, রুকুওয়ালাটা কিয়ামত পর্যন্ত রুকু। আরেক দলকে বলছে সেজদায় গিয়ে সুবহানাল্লাহ পড়, তো সেজদায় পড়ে আছে কিয়ামত পর্যন্ত। এক দলকে বলছে বসে বসে সুবহানাল্লাহ পড়তে থাক, তো ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়তেই থাকবে। একদল দাঁড়ানো, একদল রুকু, একদল বসা, একদল সেজদা। আল্লাহ কয় বান্দা বান্দি তোরারে তো পিছন দিক দিয়ে টানে, কয় না তোরারে পিছনে টানে, অনেক কিছু টানে টানে, এই টান ফিরাইয়া তোরা দৌড় মসজিদে আসা লাগে। এই জন্য চার দল ফেরেশতার ইবাদতের নমুনা তোদের নামাজের এক রাকাতের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিছি। এই জন্য আমরা নামাজের ভিতরে দাঁড়ানো আছে, রুকু আছে, সেজদা আছে, বোঝানে বসা আছে। কয় সুরত? 4 সুরত। ফেরেশতারাও 4 সুরতে ইবাদত করে। আল্লাহ কয় তোরার এত সময় কই? এদিক দিয়ে ছেলে কইব বে কে, হ্যাঁ এদিক দিয়ে বিবি হিসাব কইব বাজার দাও, কত কিছু। তো এত সময় তো তোদের নাই। এই জন্য সব ফেরেশতাদের আমলের নমুনা এক রাকাতের ভিতরে। আমি আপনাদেরকে এখানে আমার কথাটা সামনে এই জন্য, তারপরে এটা একটু স্মরণে রাখবার জন্য শুধুমাত্র বলছি। মানব দেহটা 3.5 হাত, আমাদের যে বডিটা, এই দেহটা, এটাকে বলা হয় জামিউল কায়নাত, সৃষ্টির সমষ্টি। সারা দুনিয়াতে যা আছে সংক্ষিপ্ত আকারে এই মানব দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর নমুনা ঢুকাইয়া দিয়েছেন। এটার নাম জামিউল কায়নাত, সৃষ্টির সমষ্টি। কে? জি আমি আসতেছি বালাম ইবনে বাউরার কথা নাকি? উটের পিঠে উঠছিল, উট বসে গেছে না, এই জায়গা পর্যন্তই তো ছিল। জি স্মরণ আছে, আমার স্মরণ আছে। আমি আসতেছি ইনশাআল্লাহ।
এত ওয়াজের ভিতর দিয়েও আমার জুমার বয়ানটা স্মরণ রাখার চেষ্টা করি। আপনারা মনে করবেন না যে একেবারে চেষ্টা করি না, না হইলে ইমাম সাহেবের সহযোগিতা নেই, স্মরণ যদি না থাকে। মুহতারাম হাজিরিন, তো নামাজ হলো জামিউল কায়নাত, মানুষের দেহটা জামিউল কায়নাত, আর নামাজ হলো জামিউল ইবাদাত, সকল ইবাদতের সমষ্টি হলো নামাজ। সৃষ্টির সমষ্টি মানব দেহ, আর ইবাদতের সমষ্টি হলো নামাজ। নামাজের ভিতরে হজের নমুনা আছে, নামাজের ভিতরে রোজার নমুনা আছে, নামাজের ভিতরে যাকাতের নমুনা আছে। যদি আপনারা এতটুকু কথা মনে রাখেন, যদি মনে রাখতে পারেন, ওই যে বলতেছে বালাম ইবনে বাউরার কথা, এরকম যদি স্মরণ রাখতে পারেন, তাহলে আর এক জুমা ইনশাআল্লাহ যে মানুষের এই দেহটা সৃষ্টির সমষ্টি, গোটা সৃষ্টি জগতে যা আছে 3.5 হাত মানব দেহের ভিতরে তা আছে, সমস্ত ইবাদতের ভিতরে যা আছে নামাজের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আর স্মরণ রাখতে পারলে সুবিধা পাওয়া যাবে আরেকদিন ইনশাআল্লাহ। তবে আসি, আমি যে কথাটার জন্য এই কথাগুলো বলছিলাম, যে মানুষ ফেরেশতার চাইতে দামি হয়ে যায় ওই দুনিয়ার এই বস্তুর মহব্বত কমায়া যখন আল্লাহর মহব্বত বেশি নিয়ে সামনের দিকে আগায়, তখন ওই মানুষটার দাম আল্লাহর দরবারে ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। কারণ ফেরেশতাকে কোনো কিছু পিছন দিক দিয়ে টানে না, মানুষকে টানে। এই টান ফিরাইয়া যখন বান্দা আল্লাহর দিকে অগ্রসর হয়, তখনই তার দাম ফেরেশতার চাইতে বেশি হয়। আর যদি এই দুনিয়ার পিছনেই দৌড়াইতে থাকে, দুনিয়ার পিছনেই দৌড়াইতে থাকে, তাহলে অবশ্যই সে চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়। এইবারে আসেন, এতটুকু কথা, এটা হলো আমার ওই বালাম ইবনে বাউরা পর্যন্ত যাওয়ার একটা ভূমিকা। মুহতারাম হাজরিন, বালাম সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর ওলি, ইসমে আজম জানতো। আর এই ইসমে আজম পরে যেই দোয়া করতো, সেই দোয়াই আল্লাহর দরবারে কবুল হইতো। লোকটা কি সাধারণ নেককার, খুব ছোটখাটো আল্লাহওয়ালা? দোয়া করলেই দোয়া কবুল হয়, দোয়া করলেই দোয়া কবুল হয়, দোয়া করলেই দোয়া কবুল হয়, এত বড় আল্লাহর ওলি। কিন্তু শেষ পর্যন্ত এই দুনিয়ার পিছনে পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। যখন দুনিয়ার মহব্বত তার মধ্যে প্রবল হয়ে গিয়েছে, আর তাদের হাদিয়া উপটৌকন পেয়ে পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করতে গিয়েছে, তখন উট তাকে সহযোগিতা করে না। মনে রাখতে হবে, দুনিয়ার কোন মাখলুক আল্লাহর নাফরমানি করে না, একমাত্র নাফরমানি করে মানুষ আর জিন। অথচ সুনির্দিষ্টভাবে ইবাদতের জন্য বানানো হয়েছে এই দুই জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই দলকে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। আর ওই মানুষগুলোই কিন্তু আল্লাহর নাফরমানি করি, জিন্নাতেরা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা বান্দি, কেমনে নাফরমানি করিস, কেমনে গুনার কাজ করিস? তুই তো ছিলে না, বানাইছি তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার কদমে সেজদা দেওয়ার জন্য। হে মুসলমান, যাদেরকে আল্লাহ এমন সুনির্দিষ্টভাবে ইবাদতের জন্য বানায় নাই, তারা কিন্তু আল্লাহর নাফরমানি করে না। তারা আল্লাহর নাফরমানি করে না, বরঞ্চ আল্লাহ বলেন, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। রব্বে করিম বলেন, সমস্ত সৃষ্টি জগৎ তাদের তাসবিহ, তাদের নামাজ ভালো করে জানে। তার মানে সমস্ত মাখলুক আমার সামনে নত, তারা আমার ইবাদত বন্দেগী করে না? সবাই করে না শুধু যারা, তারা হলো মানুষ আর জিন। অথচ এই দুই দলকে বানাইছেন
এবাদতের উদ্দেশ্যে তারাই নাফরমানি করে বালাম ইবনে বাউরা এবার এই দুনিয়ার টানে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে, এখন উটও চলতে চায় না, আর উট গুনাহের কাজে সহযোগিতা করে না। আল্লাহ উটের জবান আল্লাহ খুলে দিয়েছেন, বলছেন এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। হায় রে মুসলমান, দুর্ভাগ্য আমাদের, আমরা নিজেরা অন্যায় করি, আবার অন্যায় করতে আরেকজনকে উদ্বুদ্ধ করি, নিজেরা দুর্নীতি করি তো আরেকজনকে সাথে নিয়ে মিলে জিলে তারপরে দুর্নীতির পরিমাণ বাড়ায়া করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে নেক কাজে সাহায্য করো, সহযোগিতা করো, গুনাহের কাজে কাউকে কেউ সাহায্য সহযোগিতা করিও। মুহতারাম হাজরিন, এবার পায়ে হেঁটে বালাম ওই লোকদেরকে নিয়ে চলছে, পাহাড়ের উপরে গিয়ে উঠছে, তারপরেও সে যাবে। আল্লাহ কিন্তু জায়গায় জায়গায় আমাদেরকে সিগন্যাল দেয়, বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ ব্যাধি, এটা ওইটা, অমুক তমুক, আমরা হয়তো সেই সিগন্যালগুলো বুঝি না। বালামের তো এখানে বোঝা উচিত ছিল, যেখানে উট আমাকে সহযোগিতা করছে না, উট যাচ্ছে না, উটের জবান খুলে গেছে, আমাকে বলছে এই কাজে সহযোগিতা করতে পারবে না, তার তো উচিত ছিল যে আমি এখানে আর সামনে কিভাবে আগাই, আমি এখান থেকেই ব্যাক করি, আমি এখান থেকেই তওবা করে ফিরে যাই। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া, দুনিয়ার দিকে ধাবিত হয়ে গেছে। আর দুনিয়ার দিকে যারা ধাবিত হয় তখন তারা আর আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুসরণ করে না, তখন তারা প্রত্যেকেই তার নিজের চাহিদার অনুসরণ করে, নিজের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফa'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون الله رب العالمين বলেন ولكنه أخلد إلى الأرض, সে দুনিয়ার দিকে ধাবিত হয়েছে, আমার সাথে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা ছিন্ন করেছে, আর সে তার প্রবৃত্তির অনুসারী হয়ে গিয়েছে, পাহাড়ের উপরে গিয়েছে, সবাইকে নিয়ে বসেছে কার বিরুদ্ধে বদদুয়া করার জন্যে। মনে আছে কি আপনাদের? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদুয়া করবে, হাত তুলছে। আপনারা একটু আওয়াজ করে বলেন জবানটা কার দেওয়া? সবাই মনে হয় বলেন নাই না? জবানটা কার দেওয়া? চলে কার ইশারায়? আল্লাহ। জবান আছে, জিহ্বা যাকে বলি, জিহ্বা, দাঁত, ঠোঁট, এগুলোর সমন্বয়ে আমরা কথা বলি। দাঁত, ঠোঁট, জিহ্বা, তিনটার সমন্বয়ে কথা বলি। অনেক মানুষ আছে চেহারা বড় সুন্দর, বডিটা বড় সুন্দর, সাইজও মাশাআল্লাহ যথেষ্ট লম্বা, কিন্তু একটা কথাও বলতে পারে না। এমন মানুষ কি আপনারা কখনোই দেখেন নাই? অবশ্যই দেখছেন, অবশ্যই দেখেছেন। তাহলে বোঝা গেল যে এই জবান নাড়ায়া কথা বলার যেই শক্তিটা, এটি হলো যন্ত্র বা মাধ্যম। কথা হয় জিহ্বা, দাঁত, ঠোঁটের মাধ্যমে, কিন্তু কথা বলতে পারা এটা আলাদা আরেকটা শক্তি। যন্ত্র থাকলেও বিকল থাকতে পারে, অচল থাকতে পারে। আমার আল্লাহ জিহ্বা দিয়েছেন, আমার আল্লাহ ঠোঁট দিয়েছেন, আমার আল্লাহ দাঁত দিয়েছেন, কিন্তু কথা বলার শক্তিটা আল্লাহ স্থগিত করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, জিহ্বার অনেক কাজ, দাঁতেরও আরো কাজ আছে, ঠোঁটেরও কাজ আছে, কিন্তু এর মধ্যে একটা সাইড হলো কথা বলার কাজ।
মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জবান আমাকে আপনাকে আল্লাহ জবান দিয়েছেন, আল্লাহ জবান দিয়েছেন। একটু মেহেরবানি করে কথাটা খেয়াল করে বোঝার চেষ্টা করতে হবে। মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নারের সাথে আমাদের কানেকশন করে দিয়ে খাবারের ব্যবস্থা করেছেন, কিন্তু কিতাবে লিখে আল্লাহ ওই খাবারটা মানুষের মুখ দিয়ে দেন নাই, আলাদা পাইপলাইন স্থাপন করে তাকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। মুহতারাম হাজিরিন, তারপরেও মায়ের পেটে রব্বে কারীম এই জবানটাকে পবিত্র রেখেছেন, কারণ এই জবান দিয়ে মানুষ আল্লাহকে ডাকবে, এই জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য মায়ের গর্ভেও আমার আল্লাহ জবানকে অপবিত্র হতে দেয় নাই। কিন্তু দুর্ভাগ্য, আমরা মুসলমান হওয়ার পরেও কেউ মদ, কেউ গাঁজা, কেউ ইয়াবা, কেউ বাবা খেয়ে খেয়ে আমরা সেই পবিত্র মুখটাকে অপবিত্র করতে আছি। আমার ভাইয়েরা, বলছিলাম সে সবাইকে নিয়ে গেছে, হাত তুলছে, দোয়া না বদদোয়া? কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে বদদোয়া। এখন আল্লাহ কয়, এত সতর্কতারে করা হইল, সিগন্যাল এতগুলো দেওয়ার পরেও তুই ফিরলে না, দুনিয়া তোরে এইভাবেই পাইল, তো নে তো জবানটা তোর কন্ট্রোলের বাহিরে দিয়ে করে দিলাম, এখন আর তোর জবান তোর কন্ট্রোলে চলবে না। এখন বদদোয়ার জন্য নিচে তাকে এত টাকা পয়সা দিয়ে হায়ার করে নিচে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে, এখন বদদোয়া করতে চায় মুসা নবীর বিরুদ্ধে, হয়ে যায় তাদের বিরুদ্ধে। আল্লাহু আকবার, একটু আওয়াজ করুন। করতে চায় মুসা নবীর বিরুদ্ধে, হয়ে যায় এখন তারা গো বালাম, তোমাকে আমরা আনছি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে, কিন্তু এখন যে বদদোয়া আমাদের বিরুদ্ধে হচ্ছে। বললাম তখন অসহায়ের মতো তাকিয়ে বলছেন, আমার কিছুই করার নাই, আমার জবান এখন আর আমার কন্ট্রোলে নাই। কে পারেন? কে পারেন? দুনিয়ার মানুষকে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন, জবান যে চালাস, উল্টা সিধা কথাবার্তা বলিস, জবান কিন্তু এটা আমার কন্ট্রোলে, এটা আমার কুদরতি হাতে। চাইলেই ঘুরাইয়া দিতে পারি, চাইলেই লক করে দিতে পারি, চাইলেই বন্ধ করে দিতে পারি। সেই ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতা আল্লাহর। এখন বদদোয়া করে মুসা নবীর বিরুদ্ধে, করতে চা কিন্তু জবান দিয়ে বের হয় তাদের বিরুদ্ধে। শুধুমাত্র তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের মতো। কিভাবে? আপনারা অবশ্যই দেখবেন, জীবজন্তু জানোয়ারের মধ্যে কুকুর একমাত্র এক প্রাণী যার জিহ্বা সবসময় বাহির হয়ে থাকে, মুখের ভিতরে থাকে না। সবসময় কুকুর একেবারে নিরাপদে নীরব জায়গাতেও যদি শুয়ে থাকে, তারপরেও দেখবেন কুকুরে শ্বাস নিতে গেলে তার পেট অনেক লাফায়, এরকম একটা আওয়াজ হয়। রব্বে কারীম বলেন ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের ন্যায়। মুফাসসিরিনে কেরাম লেখেন, কুকুরের জিহ্বা তো সামান্য ঝুলে থাকে, আর ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট বানায় দিয়েছেন, তার মুখের ভিতরের এই জিহ্বাটাকে আল্লাহ তার নাভি পর্যন্ত ঝুলাইয়া দিয়েছেন। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, কুকুরকে তাড়া করলেও সে হাঁপায়, তাড়া না করলেও হাঁপায়। তার মানে হলো স্বাভাবিক শ্বাস প্রশ্বাস তার নাই। আগে যেমন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারতো, ছাড়তে পারতো, এখন এটাও নাই, ঘন ঘন হয়ে গিয়েছে, কুকুরের ন্যায় হয়ে গিয়েছে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে। দেখেন তো, একটু কল্পনা করেন এই লোকটাকে দেখতে এখন কেমন দেখা যাচ্ছে। কেমন দেখা যায় একজন মানুষ, তার জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে আছে, কুকুরের ন্যায় শ্বাস প্রশ্বাস নেওয়া লাগে। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে আমার দরবারে এসে দোয়া করো তো দোয়া কবুল করতাম। মুস্তাজাবুদ দাওয়াত
হিসেবে তাকে বানাইছিলাম, কিন্তু দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আজকে এমন জঘন্য কাজ করে বসেছে, তাকে আমি আল্লাহ কুকুরের মতো বানায়া দিলাম। ও মুসলমান, এতে করে আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষদেরকে এই মেসেজ, এই বার্তা দিতে চান, রে দুনিয়ার মানুষেরা, আমি শুধু বালাম ইবনে বাউরার জন্য এমনটা করতে পেরেছি, আর কারো জন্য পারবো না। কিন্তু ব্যাপারটা এমন না, চাইলে আমি আল্লাহ অন্যান্যদের জন্যও করতে পারি, তাই সাবধান হয়ে যেতে হবে আমার ভাইরা, আমার বন্ধুরা। এই জন্যে আল্লাহ নবী হাদিস শরীফে বারবার বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিতে দুনিয়ার ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এ উম্মতেরা, এ উম্মতেরা, দুনিয়া এমন এক জিনিসের নাম, দুনিয়া শুধুমাত্র মানুষকে ধোঁকা দেয়। আল্লাহর কোরআনেও আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা হলো ধোঁকার জীবন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। দুনিয়া সুন্দর হইতেছে, মানুষ দুনিয়া ছেড়ে জাহান্নামে চলে যাইতে আছে। ও মুসলমান, বালাম ইবনে বাউরার ঘটনা, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে ঘটনা শোনায় দেন। এবার বালাম ইবনে বাউরা তাকায় দেখে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নাই, কুকুরের মতো হয়ে গিয়েছে। এবার সে আফসোস আর আক্ষেপ করে বলে, কদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, কদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও শেষ, আমার আখিরাতও, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হে মুসলমান, আমি মনে হয় গত জুমায় খুব গুরুত্ব সহকারে একটা কথা বলেছিলাম, যে এই কথাটা আলোচনার ভিতরে একেবারে আন্ডারলাইন করে রাখার মতো। দুনিয়ার পিছনে অন্যায়ভাবে দৌড়াইবে আর অপমানিত হবে না, লজ্জিত হবে না, এটা কোনোদিন হতে পারে না। শুধু দুনিয়ার পিছনে অন্যায়ভাবে দৌড়াইতে থাকবে, কামাই করবে, অপমানিত হবে না, লজ্জিত হবে না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না, এটা হইতেই পারে না। লজ্জিত হই, জায়গায় জায়গায় হয়, অপমানিত হয়, তারপরেও হুশ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তার প্রতিক্রিয়া হলো, কাদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, আমার তো দুনিয়াও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মুহতারাম হাজিরিন, দুনিয়া এমন এক জিনিসের নাম, এই দুনিয়ার পিছনে পড়লে দুনিয়াও থাকে না, দুনিয়াও থাকে না, দুনিয়াও শেষ হয়ে যায়। আমাদের চোখের সামনে তো অনেক কিছুই আমরা দেখতেছি। যারা দুনিয়ার পিছনে অন্ধের মতো ছুটছে, তারা তো আবার চুলের মতো পালাইতেও হয়েছে। তো আর কি রয়েছে জীবনে? আর কি আছে জীবনে? এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? মুহতারাম হাজিরিন, সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। দুনিয়া ততটুকু লাগবে যতটুকু, হ্যাঁ, তারপরে হালাল পথে যদি, তাহলে ইসলাম সেটাকে আল্লাহর নিয়ামত বলে ঘোষণা করেছে, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। তবে আমার এই জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলতে পারি, যদি একজন মানুষ একেবারেই হালাল পথে চলার চেষ্টা করে, তাহলে এত বেশি বড় হয়ে যাওয়ার তেমন সম্ভাবনা আমার জানা মতে দেখি না। কারণ আমাদের এক বড় ব্যক্তি বলেছিলেন, পরের ধন বা চরের ধন ছাড়া, পরের ধন অথবা চরের ধন ছাড়া বড় লোক হওয়া, মাফ করে দিন, মাফ করে দিন মুহতারাম হাজিরিন, যত বড় যত বড় যাইতে পারেন, সব বড়দের ভিতরে গিয়ে খোঁজ নিয়ে গিয়ে দেখবেন গরিবের রক্ত এখানে আছে। যার কারণে দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছিত, অপমানিত হওয়াই লাগে। তবে তাদের গায়ে, অনেকের গায়ে লাগে না, এটি সয়ে গেছে আর কি। বাইম মাছ তো সবসময় পিছলা, কথা বুঝেন নাই, এদের গায়ে লাগে না। আমাদের এদিকে অনেক আগে ছোট সময় শুনছিলাম, বিচারে এক বেচারারে খুব মানুষ লজ্জা দিছে, মুরব্বী হিসেবে অন্যান্য বিচার করে না, তবে কথার লজ্জা অনেক দিছে। আর ওই লোক নাকি উঠে যাওয়ার সময় কই, এটি আমার গায়ে লাগে না, এগুলো আমার গায়ে
তো এরকম যদি হয় তাহলে সেটা হলো ভিন্ন কথা, সেটা হলো ভিন্ন কথা। মুহতারাম হাজরিন, তাহলে এবারে আসেন, সে তার ওপিনিয়ন, তার মতামত ব্যক্ত করে বলছেন, কাদ যাহাবাত আন্নি দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যারা দিনমুখী হয়, আল্লাহমুখী হয়, ইবাদতমুখী হয়, তাদের দুনিয়াও থাকে, আখিরাতও থাকে। জানি না আমি বুঝাইতে পারবো কিনা, এটা আমার দুর্বলতা, আমি আগেই প্রকাশ করে নিচ্ছি, আমি বুঝাইতে পারবো কিনা। আপনারা অবশ্যই হযরত রাবিয়া বসরি, তাপসী রাবিয়া বসরি, আমরা তাপসী বলি অনেকে না, তো এই রাবিয়া বসরির নাম কিন্তু মোটামুটি ভাবে আমরা সবাই জানি, নাকি জানি না? আচ্ছা বলেন, হযরত আব্দুল কাদের জিলানীর নাম আমরা জানি না জানি না? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা জানি না জানি না? সবাই জানি। রাবিয়া বসরির নাম জানি, বসরার বাসিন্দা, ইরাকে। আচ্ছা এখন যদি বলা হয় যে রাবিয়া বসরি যেই সময়ে বসরার বাসিন্দা ছিলেন, ওই সময়ে বসরার গভর্নর কে ছিল, ওই সময়ের ডিসি কে ছিল, এসপি কে ছিল, ওসি কে ছিল, আরো অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা কারা ছিল, তো শিক্ষিত যারা, তাদেরকেও মনে হয় কয়েকদিন সময় দিলে হয়তো খুঁজে যদি কোনো কিছু বের করতে পারে, আর না হয় মনে হয় অনেকের পক্ষে সম্ভবই হবে না যে ওই সময়ে এই প্রশাসনিক দায়িত্বগুলো কারা কারা পালন করত, ওই সময়ে বসরার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী কে ছিল, বড় ধনী মানুষ কে ছিল। এইরকম এই জাতীয় প্রশ্নগুলো যদি করেন তাহলে খুঁজে বের করতে হবে, অনেক সময়ের দরকার হবে। অনেক মানুষ পারবে না, জানবেও না, কিন্তু 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 রাবিয়া বসরির নাম সবাই জানে। কি কারণে? বেশি ধনী ছিলেন, কথা কয় না, বেশি ধনী ছিলেন। আল্লাহ 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 আল্লাহর এই বান্দি দেখতে শুনতেও বেশি সুন্দরী ছিলেন না, সাইজেও লম্বাও বেশি ছিলেন না, খুব বেশি ডগডাকও না, কিন্তু রাত্র হলে গোসল করে পাক পবিত্র হয়ে সুন্দরভাবে উনার মতো করে উনি সেজে গুজে স্বামীর সামনে গিয়ে প্রথমত বলতেন, আমার কি কোনো প্রয়োজন আছে? যদি থাকে আমি আপনার প্রয়োজন পূরণ করার চেষ্টা করব, না হয় সুযোগ দেন, আমি আল্লাহর ইবাদত করব। যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের মুহূর্তে আল্লাহর বান্দি আশেপাশে যারা ছিলেন সবাইকে বের করে দিয়ে বলছেন, যাও তোমরা আমার রুম খালি করে দাও, আমার মেহমান আসতেছে, আমার রুম খালি করে দাও, তোমরা এখান থেকে আমার কাছ থেকে চলে যাও, আমার মেহমান আসতেছে, মেহমানদেরকে আসতে দাও। সবাই বাইরে গিয়ে অপেক্ষা করছে, মেহমান আসছে। কোন মেহমান আপনারাও টের পান, এটা আমরাও বুঝি কোন মেহমান আসতেছে। মেহমান এসেছেন, আর ঘরের ভিতরে একটা কোরআনের একটি আয়াতের তেলাওয়াত শোনা যাচ্ছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একটু জোরে কোন, হে প্রশান্ত মন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ইরজি ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফিরে চলো, রাদিয়াতাম মারদিয়া, তুমিও সন্তুষ্ট থাকো, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছেন। এমত অবস্থায় তুমি তোমার রবের দিকে ফিরো, তুমিও সন্তুষ্ট, তোমার রবও সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করো। এই আয়াতের তেলাওয়াত ঘরের ভিতরে হয়েছে, তারপরে আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। দরজা খুলে গিয়ে দেখে রাবিয়া বসরি আর দুনিয়াতে নাই, রবের ডাকে সাড়া দিয়ে জান্নাতের মেহমান হয়ে গেছে। দুনিয়াও আছে, আমরা দুনিয়া আছে বলতেই বুঝি, এর বাহিরে আর আমরা দিমাগ যাই না, এর বাহিরে আর যাইতেই চাই না। দুনিয়া আছে বললেই টাকা। মুহতারাম, দেখেন তাদের এই সুনাম সুখ্যাতি, তাদের সম্মান এখনো দুনিয়াতে বহাল এবং আরো থাকবে, আরো থাকবে, আরো থাকবে, আরো থাকবে। পক্ষান্তরে তাকায়া দেখেন কারণ তো সবচেয়ে ধনী মানুষ ছিল না, ধনী মানুষ, কিন্তু কারুনের নাম কেউ উচ্চারণ করেন। শুধু তা না, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, মূসা আলাইহিস সালাম যে বংশের, কারুন ছিল একই বংশের। যাক, এটা আরেকদিন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনজন ছিলেন কারণ, কিন্তু দেখেন যখনই দুনিয়ার পিছনে পড়ছে তখনই অপমানও তার পিছনে ছুটছে। দুনিয়াতে কেউ একটা মানুষ, এই বর্তমানে প্রায় 800 কোটি মানুষের মধ্যে একটা মানুষের নাম কারুন খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষের নাম আবু জাহাল খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষের নাম আবু লাহাব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেখবেন কালো বেলালের নামে লোকের অভাব নাই, হাজার হাজার লোক আছে, নাম তার বেলাল, তার নাম বেলাল, তার নাম বেলাল, তার নাম বেলাল। হাজার হাজার 1500 বছর আগে তো বেলাল নামটা ছিল কালো মানুষের নাম, বেলাল নামের লোকটা ছিল কালো, এখন একেবারে লাল টকটকে সুন্দর ব্যক্তির নামও আছে বেলাল। আল্লাহু আকবার। যাই হোক, এবারে আসেন, কথা শেষ করতে হবে। কি হয়েছে এটা একটু তাড়াতাড়ি, কারণ আমার নাকি এখন এইদিকে সব এটা হবে না, তার একটু শেষ করেন। হ্যাঁ, এখন তার বক্তব্য কি? আমার দুনিয়াও নাই আখেরাতেও নাই। তো দুনিয়াও নাই আখেরাতেও নাই, তারপরেও তো এই চিন্তা করা দরকার ছিল আর কত আগাইব, দেখি এখনো আল্লাহর কাছে কান্নাকাটি করেনি আমি আমার আবার ফেরত যাইতে পারি। তা না করে এখানে গিয়ে জালেম আরো বেশি অশৃঙ্খল হয়ে গেছে। এই বালাম এখানে গিয়ে আরো বেশি অশৃঙ্খল। এবার যে জঘন্য ফর্মুলা সে দিচ্ছে, এটা বলাটাও অনেকটা জটিল, তারপরেও বলতে হচ্ছে। সে তখন বলছে, আমার তো যেহেতু সব নাই, সব চলে গেছে, কিছুই নাই, দুনিয়াও নাই আখিরাতও নাই, তো আমি তোমাদেরকে একটা ফর্মুলা দেই, তোমরা বিজয়ী হতে পারবা। কি ফর্মুলা? ফর্মুলা হলো, তোমাদের মধ্যে যত মেয়েরা সুন্দরী মেয়ে আছে সবগুলোকে এই বনি ইসরাইল সৈনিকদের সামনে নগ্ন করে ছেড়ে দাও। ছেড়ে দাও, সাথে এই কথা বলে দিও, মুসা নবীর সৈনিকদের মধ্যে কেউ যদি তাদের দিকে হাত পা বাড়াইতে চায় তাহলে বাধা যেন না দেয়। যার আমি অনেক দূরত্ব বজায় রেখে বলার চেষ্টা করছি, যাতে করে কোনোভাবেই শালীনতার পরিপন্থী না হয়। মসজিদের ভিতরে শ্রোতাও সব এক বয়সের না, বিধায় আমাকে নিরাপদ দূরত্ব বজায় রেখে বলতে হচ্ছে, যদি কেউ হাত পাও সামনে বাড়াইতে চায় তাহলে বাধা যেন না দেয়। যদি তারা এই কাজে অগ্রসর হয় তাহলে তাদের ঈমানি শক্তি দুর্বল হবে, আল্লাহর পক্ষ থেকে তারাও আযাব আর গজবের সম্মুখীন হবে। কেবলমাত্র তখনই তোমরা বিজয়ী হতে পারবে। যদি এতটুকু কথা আপনারা বুঝে থাকেন তাহলে এবার জবাব দেন। বেপরদা হওয়া, মুসলমানের মেয়েরা বেপরদা হওয়া, এটা মুসলমান জাতির উন্নতির কোনো কারণ হতে পারে না। পাগলের মতো, অন্ধের মতো বলে যাচ্ছি আর শুনে যাচ্ছি আর বেড়াচ্ছি আর বুলিয়া ওড়াচ্ছি। মহিলাদেরকে দিয়ে কাজ না করাইলে উন্নতি হবে না। হ্যাঁ, উন্নতি হবে না। যেই জাতির অর্ধেক মানুষ মহিলা, এদেরকে ঘরে রেখে উন্নতি সম্ভব না। নিয়ে বের করে নিয়ে কতদূর উন্নতি হয়েছে একটু মিলাইয়া দেখেন, কতটুকু উন্নতি হয়েছে জানি না আমি, তবে অবশ্যই এই কথা বলতে পারি, চরিত্রের কোনো দিক থেকে উন্নতি হয় নাই। কি হয় না হয় এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, বলতে পারবেন। সব কিছু জানলেও খুলে বলা যায় না। আমি আশা করি বাকিটা আপনারা যদি নিজেরা ইমানের কোনো চিন্তা ভাবনা থাকে, আখিরাতের কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই মিলাইলে আপনি পেয়ে যাবেন যে আসলে কদ্দুর লাভ হয়েছে, কদ্দুর ক্ষতি হয়েছে। মুহতারাম হাজরিন, যাই হোক, আসুন এবার এই জালেম এই মারাত্মক এবং জঘন্য এই ফর্মুলা দিয়েছে আর বলে দিয়েছে যে যদি সামনে আগায় তারা যেন বাধা না দেয়। আর তারা তো দীর্ঘদিন যাবৎ বাড়ি ছাড়া, যেহেতু যুদ্ধের ময়দানে এসেছে, তাহলে রণাঙ্গনে এসেছে, দীর্ঘদিন থেকে তারা বাড়ি ছাড়া, এমন একটা কিছু হওয়ার আশঙ্কা অবশ্যই আছে। এই জন্য এবার সুন্দরী যত সুন্দরী আছে সকল সুন্দরীদেরকে আকর্ষণীয় করে নগ্ন করে বনি ইসরাইলের সৈনিকদের সামনে যখন ছেড়ে দিয়েছে, তখন এক জালেম এক সুন্দরীকে ধরে ফেলেছে। ধরে মুসা আলাইহিস সালামের সামনে গিয়েই বলতে আছে, আমি আমার চাহিদা এই মেয়েটার সাথে পূরণ করতে চাই, আপনি অনুমতি দেন। মুসা আলাইহিস সালাম পয়গম্বর, তিনি বললেন অসম্ভব, আমার দ্বারা অনুমতি দেওয়া যাবে না, আমি পারবো না অনুমতি দিতে, এখানে অনুমতি দেওয়ার কোনো সুযোগ নাই। এবার সে জালেম পয়গম্বরের
চোখের সামনে বলে উঠছে, আপনি অনুমতি দিলেও আমি করব, না দিলেও করব। আমি আমার মনের চাহিদা পূরণ করব, আপনি বললেও না বললেও। এই কথা বলেই সে একটি নির্দিষ্ট জায়গাতে গিয়ে যখন এই খারাপ কাজ শুরু করে দিয়েছে, মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে মহামারী নাজিল হয়ে গিয়েছে। একজনের পাপের কারণে একদিনের ভিতরে 70,000 বনি ইসরায়েলি মারা গেছে। একটু চিন্তা করেন, একটু মিলানোর চেষ্টা করেন। একজনের পাপের কারণে যদি 70,000 মানুষ একদিনের ভিতরে মারা যায়, এই পাপ কি পরিমাণ প্রতিদিন আমার দেশে হচ্ছে। আমাদের অবস্থা কি হওয়ার কথা ছিল, কিন্তু 1,500 বছর আগে আমার কাছে মনে হয় যে আল্লাহর নবী যেন আমাদের এখনের হালতটা নবীর চোখের সামনে ছিল। আমার কাছে মনে হয় যে এইরকম দৃশ্যটা দেখে দেখে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পূর্বের যুগের উম্মতদেরকে তাদের পাপের কারণে যেমন বড় বড় আযাব আর গজব দিয়ে একসাথে ধ্বংস করে দিয়েছো, হে আল্লাহ আমার উম্মতের পাপের কারণে একসাথে আমার উম্মতকে এইভাবে ধ্বংস করে দিয়ে তুমি আমাকে অপমান করিও না। ওই 1,500 বছর আগের আমার নবীর সেই অশ্রুভিজা ওই দুয়ার বরকতে এখনো আমরা বেঁচে আছি। মুহতারাম হাজরিন, সর্বশেষ যারা এই কাজটা করেছিল, মুসা আলাইহিস সালামের নির্দেশে মুসা আলাইহিস সালামের এক সৈনিক গিয়ে তাদেরকে যখন হত্যা করেছে দুজনকে, এই কাজও বন্ধ হয়েছে, মহামারীও বন্ধ হয়েছে। এবার আমি যেই কথাটুকু আপনাদেরকে গত জুমায় মিলাইয়া বুঝাইতে চাইছিলাম, সেটা হলো মানুষ যখন শুধুমাত্র দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে, তখন এরকম ভয়ঙ্কর কাজও তার দ্বারাই সম্ভব হয়, আর না হয় সম্ভব হয় না। আজ পর্যন্ত আপনারা যত ইতিহাসের যত বড় বড় ষড়যন্ত্র দেখেন, যত ষড়যন্ত্র দেখেন, সব ষড়যন্ত্রের পিছনে গিয়েই দেখবেন যে কোটি কোটি টাকা অথবা গদি অথবা নারী অথবা মদ, এই জাতীয় বড় বড় লোভনীয় জিনিসের অফার দিয়ে দিয়েই মুসলমানদের ভিতরে গাদ্দার তৈরি করা হয়েছিল। মীর জাফরকে এমনই তো লোভ দেখানো হয়েছিল যে তাকে যদি সরাইয়া দেওয়া যায় পরবর্তীতে মসনদে তুমিই বসবা। তো এই জিনিসগুলোই তাই মনে রাখতে হবে আমরা মুসলমান। রব্বে করিম আয়াতে কারিমার শেষ অংশে গিয়ে বলেন, ফাকসুসিল কাসাস, হে হাবিব ঘটনাটি আপনি তাদের সামনে বর্ণনা করেন, করলে কি হবে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা চিন্তা ভাবনা করবে। আমি কিন্তু একটি কথা বারবার বলি যে আমাদের চিন্তা ভাবনা করার সময় নেই, কিন্তু কোরআনে আল্লাহ বহু জায়গাতে বলেছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা যেন চিন্তা ভাবনা করো। আজকে আমরা দুনিয়ার পিছনে কেমন করে ছুটছি, যত অশান্তি, যত মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ যা কিছু আছে সব কিছুর পিছনে এই টাকা পয়সা দুনিয়া দায়ী। তাই রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সকল পাপের মূল হলো দুনিয়ার মহব্বত। মুহতারাম হাজরিন, এবার বলেন দুনিয়ার মহব্বত বেশি হওয়া দরকার? শেষ কথা হবে, আলোচনার একেবারে শেষ কথা, দুনিয়ার মহব্বত বেশি হওয়া দরকার? কম হওয়া দরকার। এখন কম হবে কেমন করে? এই কমের কথাটা আমি আপনাদেরকে বলে দিয়ে আজকের আলোচনা শেষ করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝে মাঝে কবর জিয়ারতে যাব। কোথায় বলেন না? কবর জিয়ারতে। আল্লাহ রাসূল বলেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারতে তোমাকে মরণের কথা স্মরণ করিয়ে দেবে, ওয়া তুযাহিদু আনিদ দুনিয়া, তোমাকে দুনিয়ার মহব্বত থেকে ফিরিয়ে আনবে। কবরের পাশে গিয়ে একটু চিন্তা করেন, শিল্পপতি মাটির নিচে ঘুমিয়ে আছে, বাড়িওয়ালা ঘুমিয়ে আছে, আপনার বাবা ঘুমিয়ে আছে, আপনার দাদা ঘুমিয়ে আছে, তারাও একদিন বলতো এই বাড়িটা আমার, তারাও বলতো এই ঘরটা আমার, তারাও বলতো এই বিলাসবহুল গাড়িটা আমার। কিন্তু দেখা গেছে এখন আর আমার বলার সুযোগ নেই। তাই নবী বলছেন, নবীর দেওয়া ফর্মুলাটা আমি আপনাদেরকে শোনায়া দিলাম। আর রাসূল বলেন, বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, কবর জিয়ারতে গেলেও মরণের কথা স্মরণ করাইয়া দিবে। আর নবী বলেন, দৈনিক যদি কোনো মানুষ 20 বার মৌতের কথা স্মরণ করে, প্রস্তুতিমূলক
ভাবে যে আমি মরতে হবে, কি করব, কি আমল করছি, কি আমল করা দরকার, এই রকম চিন্তা ভাবনা করে মৌতের কথা 20 বার যে ব্যক্তি স্মরণ করবে, বিশ্ব নবী বলেন ঘরের বিছানাতে শুয়েও যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।